আর এই মুহূর্তে আমরা নজর রেখেছি স্বজনহারা পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত সোমবার সিকিমে টানেল দুর্ঘটনায় মৃত্যু। আজ স্বজনহারা পরিবারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী। তিনি এই মুহূর্তে কথা বলছেন স্বজনহারা পরিবারের সঙ্গে। মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ মুখ্যমন্ত্রীর। জলপাইগুড়ির ডিএম অফিসে আর্থিক সাহায্য, যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, স্বজনহারা পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি এই মুহূর্তে কথা বলছেন স্বজনহারা পরিবারের যারা রয়েছেন আত্মীয়রা তাদের সঙ্গে। গত সোমবার আমরা জানি সিকিমে টানেল দুর্ঘটনায় মৃত্যু হয়। আজ স্বজনহারা পরিবারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর। মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ মুখ্যমন্ত্রী। জলপাইগুড়ির ডিএম অফিসে আর্থিক সাহায্য। পার্থ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। পার্থ, মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে স্বজনহারা পরিবার তারা কি জানাচ্ছেন? সাউথ সিকিমের নামচিতে যে দুর্ঘটনা ঘটে টানেল বিস্ফোরণ, এবং সেখানেই কিন্তু 25 জনের মৃত্যু হয়। তার মধ্যে 11 জন রয়েছেন আমাদের রাজ্যে। এই 11 জনের মধ্যে জলপাইগুড়ি জেলার 9 জন এবং আলিপুরদুয়ারের 2 জন। এই 11 জন পরিবারের পাশে প্রথম দিন থেকে কিন্তু রয়েছেন মুখ্যমন্ত্রী। খবর পাওয়ার পরে তিনি তার প্রতিমন্ত্রী বিশাল আমাকে ঘটনাস্থলে পাঠিয়ে দেন এবং আজ মুখ্যমন্ত্রী নিজে এসেছেন। এর মধ্যে কিন্তু তিনি জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে পৌঁছে গিয়ে স্বজনহারাদের সঙ্গে তিনি কথা বলছেন, এক এক করে স্বজনহারাদের সঙ্গে কথা বলছেন। এবং যা ছবি আমরা দেখছি যে স্বজনহারা কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে তারা নিজেদের দাবি যেমন জানায়, সে সঙ্গে বেশ কয়েকজন স্বজনহারার চোখও কিন্তু জল চলে এসছে। এত তাড়াতাড়ি মুখ্যমন্ত্রী তাদের পাশে এসে দাঁড়াবেন এবং ঘটনার 7 দিনের মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রীর এই উত্তরের যে শ্রমিকদের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন। স্বাভাবিকভাবেই কিন্তু গোটা বিষয়টা যথেষ্ট যারা এসে স্বজনহারা, যারা এই জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের 9 জন রয়েছেন এবং আলিপুরদুয়ার জেলার 2 জন রয়েছেন। এবং তাদের সঙ্গে কথা বলে এবং তাদেরকে আর্থিক সাহায্যের কথা ঘটনার পরেই কিন্তু ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী যে পরিবার পিছু মৃত্যু পরিবার পিছু 5 লক্ষ করে হবে চেক দেওয়া হবে। চেক কিছুক্ষণের মধ্যে কিন্তু তুলে দেওয়া হবে। রয়েছেন পার্বত্য বিষয়ক এবং স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী বিশাল লামাও। এবং এক এক করে মুখ্যমন্ত্রী কিন্তু যারা সেদিনে এই সাউথ সিকিমের নামচিতে যে এনএসপিসি যে নির্মীয়মান টানেল যে বিস্ফোরণ ঘটে তাতেই কিন্তু মৃত্যু হয় আমাদের কাছে 11 জনের। এরা প্রত্যন্ত চা বাগান আদিবাসী অধ্যুষিত এলাকার যারা শ্রমিক, তারাই কিন্তু সেখানে কাজে যোগ দিয়েছিলেন। এবং কেন তাদের কাজে যোগ দিতে হয় এইসব বিষয় নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী সরাসরি তাদের যারা মৃতদের পরিবারের লোকদের সঙ্গে সরাসরি কথা বলছেন। এক এক করে 11 জন শ্রমিকের মৃত্যুর প্রতি মৃত শ্রমিকের পরিবারের লোকেরাই কিন্তু তারা এসছেন জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে। এবং এক এক করে আমরা দেখছি মুখ্যমন্ত্রী এক এক করে কিন্তু প্রত্যেকের সঙ্গে কথা বলছেন, তাদের কথা সমস্যার কথা শুনছেন, কেন তাদের কাজ ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দিতে হয়েছিল এইসব বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন। এবং যাতে আমরা জানি যে পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী বিশাল লামা জানিয়েছিলেন যে প্রথম খবর পাওয়ার পর থেকে মুখ্যমন্ত্রী কিন্তু এই বিষয়টি নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছিলেন। এবং তার নির্দেশে ঘটনার পর থেকে কিন্তু টানা 3 দিন সাউথ সিকিমে বসেছিলেন। এবং সেই মতোই কিন্তু গত সোমবারের ঘটনা এবং আজ মুখ্যমন্ত্রী সরাসরি চলে এসেছেন এই জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে এবং সেখানে যে 11 জন শ্রমিকের মৃত্যু হয়েছে তাদের পরিবারের সঙ্গে তাদের সঙ্গে কথা বলছেন। একেবারেই পার্থ, সেই ছবি এই মুহূর্তে আমরা দেখছি। গত সোমবার সিকিমে টানেল দুর্ঘটনায় মৃত্যু হয় স্বজনহারা পরিবারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। 11 পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ। মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। জলপাইগুড়ির ডিএম অফিসে আর্থিক সাহায্য, যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। সিকিমের দুর্ঘটনায় স্বজনহারা পরিবারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী। তিনি খোঁজ খবর নিচ্ছেন, স্বজনহারা পরিবারের সঙ্গে কথা বলছেন। মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জলপাইগুড়ির ডিএম অফিসে আর্থিক সাহায্য। পার্থ প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। আবারও পার্থ থেকে জানবো। পার্থ, যেমনটা তুমি বলছিলে মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে তারা তাদের অভাব অভিযোগের কথা জানাচ্ছেন, কি কথাবার্তা চলছে এই মুহূর্তে, কিছু জানা যাচ্ছে? একেবারেই তাই, যে কথা এর আগেও আমরা শুনেছিলাম বিজেপি বিধায়কের কাছে, যিনি কিন্তু ঘটনার পর থেকেই সেদিনকেই কিন্তু পৌঁছে যান ওই সিকিমের নামচিতে এবং ঘটনাস্থলে তিনি পৌঁছে যান। এবং তিনি গোটা বিষয়টি যেমন তদারকি করেন ছিলেন
প্রতিমন্ত্রী বিশাল লামা, এবং তারাই কিন্তু গোটা বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানান। মুখ্যমন্ত্রী প্রতি মুহূর্তে কিন্তু ঘটনার পর থেকে কিন্তু প্রতি মুহূর্তে তিনি খোঁজখবর নিয়ে আসছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী এবং স্থানীয় বিধায়কদের কাছ থেকে, এবং তাদের কাছে যাবতীয় কথা শোনার পরে কিন্তু মুখ্যমন্ত্রী আজকে ছুটে আসেন এবং আজ আশা কর্মসূচি রয়েছে। তার পাশে কিন্তু প্রথম কর্মসূচি তিনি যোগ দিয়েছেন এই জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে, যেখানে 11 জন শ্রমিক মৃত্যু হয়েছিল। 25 জনের মধ্যে রাজ্যের 11 জন শ্রমিক ছিল, তার মধ্যে 9 জন জলপাইগুড়ি জেলার নাগরাটা ব্লকে, বাকি 2 জন কিন্তু আলিপুরদুয়ার জেলার, এবং প্রত্যেকেই 11 জন শ্রমিক কিন্তু ডুয়ার্সের চা বলয় থেকে সেখানে কাজের সূত্রে গিয়েছিলেন। কেন গিয়েছিলেন, কারণ এই যে সময় তারা গিয়েছিলেন বাম আমলে যেমন আমরা দেখেছি অনেক শ্রমিক তারা ভিন রাজ্যে কাজের খোঁজে গিয়েছিলেন, এবং গত 15 বছর কিন্তু চা বাগানের অনুন্নত এলাকার শ্রমিকরা তারা কিন্তু কাজের খোঁজে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন, এবং সেই সূত্রে তারা যান এবং যাতে নতুন করে কাজের জন্য ভিন রাজ্যে আমাদের রাজ্যের শ্রমিকদের যেতে না হয় সেই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই কিন্তু দুর্ঘটনার পর আশ্বস্ত করেছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী বিশাল লামা। গোটা বিষয়টি তিনিও মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন, এবং সেই মতোই কিন্তু মুখ্যমন্ত্রী ঘটনার ঠিক 7 দিনের মাথায় ছুটে এসেছিলেন জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে। ইতিমধ্যেই 11 জন মৃত শ্রমিকের পরিবার তারা আইনজীবী এবং স্বজন হারাদের সঙ্গে মুখ্যমন্ত্রী কিন্তু নিজে যাচ্ছেন। এক জায়গায় মুখ্যমন্ত্রী বসে আছেন, শ্রমিকদের স্বজন হারাদের তিনি ডেকে নিয়ে এসে কথা বলেন তা কিন্তু নয়, ঠিক অন্য ছবি, একেবারে মানবিক মুখ্যমন্ত্রীর, এবং তাই মুখ্যমন্ত্রী নিজে কিন্তু ঢোকার এই জলপাইগুড়ি জেলা শাসকের কনফারেন্স হলে প্রবেশ করার পর তিনি কিন্তু এক মুহূর্ত বসেননি, এবং তিনি এক এক করে যে শ্রমিকরা বসে রয়েছেন তাদের কাছে কিন্তু তিনি ছুটে যাচ্ছেন, এবং তাদের কাছে গিয়ে তাদের সঙ্গে এক এক করে কিন্তু কথা এক এক পরিবারের প্রতিনিধির সঙ্গে কিন্তু তিনি আলাদা আলাদা ভাবে কথা বলছেন, মানে একভাবে কিন্তু সকলের সঙ্গে একজন কথা বলছেন না, বা তিনি এক জায়গায় বসে আছেন তাকে শ্রমিকদের ডেকে নিয়ে পরিচয়দের ডেকে নিয়ে আসেন তা কিন্তু নয়, তিনি সরাসরি কিন্তু পৌঁছে তারা একেবারে প্রতিদিন হারাদের কাজ করবে এক এক করে যারা শ্রমিক পরিবারে বসে আছেন তাদের কাছে যাচ্ছেন এবং তাদের সমস্যা শুনছেন। একেবারে পার্থ স্বজনহারা পরিবারের পাশে মুখ্যমন্ত্রী কিছু বলেন কিনা সেদিকে আমরা নজর রাখবোই, তবে আপাতত এখন বিরতি। আর এই মুহূর্তে আমরা নজর রেখেছি স্বজনহারা পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত সোমবার সিকিমে টানেল দুর্ঘটনায় মৃত্যু, আজ স্বজনহারা পরিবারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী। তিনি এই মুহূর্তে কথা বলছেন স্বজনহারা পরিবারের সঙ্গে। মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ মুখ্যমন্ত্রীর। জলপাইগুড়ির ডিএম অফিসে আর্থিক সাহায্য, যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, স্বজনহারা পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি এই মুহূর্তে কথা বলছেন স্বজনহারা পরিবারের যারা রয়েছেন আত্মীয়রা তাদের সঙ্গে। গত সোমবার আমরা জানি সিকিমে টানেল দুর্ঘটনায় মৃত্যু হয়, আজ স্বজনহারা পরিবারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর। মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ মুখ্যমন্ত্রীর। জলপাইগুড়ির ডিএম অফিসে আর্থিক সাহায্য। পার্থ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। পার্থ, মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে স্বজনহারা পরিবার তারা কি জানাচ্ছেন? সাউথ সিকিমের নামচিতে যে দুর্ঘটনা ঘটে টানেল বিস্ফোরণ, এবং সেখানেই কিন্তু 25 জনের মৃত্যু, তার মধ্যে 11 জন রয়েছেন আমাদের রাজ্যে। এই 11 জনের মধ্যে জলপাইগুড়ি জেলার 9 জন এবং আলিপুরদুয়ারের 2 জন। এই 11 জন পরিবারের পাশে প্রথম দিন থেকে কিন্তু রয়েছেন মুখ্যমন্ত্রী। খবর পাওয়ার পরে তিনি তার প্রতিমন্ত্রী বিশাল লামাকে ঘটনাস্থলে পাঠিয়ে দেন, এবং আজ মুখ্যমন্ত্রী নিজে এসেছেন। ইতিমধ্যে কিন্তু তিনি জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে পৌঁছে গিয়ে স্বজনহারাদের সঙ্গে তিনি কথা বলছেন, এক এক করে স্বজনহারাদের সঙ্গে কথা বলছেন, এবং যা ছবি আমরা দেখছি যে স্বজনহারা কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে তারা নিজেদের দাবি যেমন জানায়, সেটার সঙ্গে বেশ কয়েকজন স্বজনহারার চোখও কিন্তু জল চলে এসছে। এত তাড়াতাড়ি মুখ্যমন্ত্রী তাদের পাশে এসে দাঁড়াবেন এইভাবে, এবং ঘটনার 7 দিনের মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রীর এই উত্তরের যে শ্রমিকদের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন, স্বাভাবিকভাবেই কিন্তু গোটা বিষয়টা নিয়ে যথেষ্ট যারা এসে স্বজনহারা, যারা এই জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের 9 জন রয়েছেন এবং আলিপুরদুয়ার জেলার 2 জন রয়েছেন, এবং তাদের সঙ্গে কথা বলে এবং তাদেরকে আর্থিক সাহায্যের কথা ঘটনার পরেই কিন্তু ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী যে পরিবার পিছু মৃত্যু পরিবার পিছু 5 লক্ষ করে চেক দেওয়া হবে। চেক কিছুক্ষণের মধ্যে কিন্তু তুলে দেওয়া হবে। রয়েছেন পার্বত্য বিষয়ক এবং স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী বিশাল লামাও, এবং এক এক করে মুখ্যমন্ত্রী কিন্তু যারা সেদিনের এই সাউথ সিকিমের নামচিতে যে এনএসপিসি যে নির্মীয়মান টানেল যে বিস্ফোরণ ঘটে তাতেই কিন্তু মৃত্যু হয় আমাদের কাছে 11 জনের। এরা প্রত্যন্ত চা বাগান আদিবাসী অধ্যুষিত এলাকার যারা শ্রমিক,
তারাই কিন্তু সেখানে কাজে যোগ দিয়েছিলেন এবং কেন তাদের কাজে যোগ দিতে হয় এইসব বিষয় নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী সরাসরি তাদের যারা মৃতদের পরিবারের মুখ্যদের সঙ্গে সরাসরি কথা বলছেন। এক এক করে 11 জন শ্রমিকের মৃত্যুর প্রতি মৃত শ্রমিকের পরিবারের লোকরাই কিন্তু তারা এসছেন জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে এবং এক এক করে আমরা দেখছি মুখ্যমন্ত্রী এক এক করে কিন্তু প্রত্যেকের সঙ্গে কথা বলছেন, তাদের কথা সমস্যার কথা শুনছেন, কেন তাদের কাজ ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দিতে হয়েছিল এইসব বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন এবং যাতে এরকম আমরা জানি যে পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী বিশাল লামা জানিয়েছিলেন যে প্রথম খবর পাওয়ার পর থেকে মুখ্যমন্ত্রী কিন্তু এই বিষয়টি নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং তার নির্দেশে তিনি ঘটনার পর থেকে কিন্তু টানা 3 দিন সাউথ সেখানে বসেছিলেন এবং সেই মতোই কিন্তু ঘটনা গত সোমবারের ঘটনা এবং আজ মুখ্যমন্ত্রী সরাসরি চলে এসেছেন এই জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে এবং সেখানে যে 11 জন শ্রমিকের মৃত্যু হয়েছে তাদের পরিবারের সঙ্গে তাদের সঙ্গে কথা বলছেন। একেবারেই পার্থ, সেই ছবি এই মুহূর্তে আমরা দেখছি। গত সোমবার সিকিমের টানেল দুর্ঘটনায় মৃত্যু হয় স্বজনহারা পরিবারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। 11 পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ, মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। জলপাইগুড়ির ডিএম অফিসে আর্থিক সাহায্য, যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। সিকিমের দুর্ঘটনায় স্বজনহারা পরিবারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী, তিনি খোঁজ খবর নিচ্ছেন, স্বজনহারা পরিবারের সঙ্গে কথা বলছেন। মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জলপাইগুড়ির ডিএম অফিসে আর্থিক সাহায্য। পার্থ প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। আবারও পার্থর থেকে জানবো। পার্থ, যেমনটা তুমি বলছিলে, মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে তারা তাদের অভাব অভিযোগের কথা জানাচ্ছেন, কি কথাবার্তা চলছে এই মুহূর্তে, কিছু জানা যাচ্ছে? একেবারেই তাই, যে কথা এর আগেও আমরা শুনেছিলাম বিজেপি বিধায়কের কাছে, যিনি কিন্তু ঘটনার পর থেকেই সেদিনকেই কিন্তু পৌঁছে যান ওই সিকিমের নামচিতে এবং ঘটনাস্থলে তিনি পৌঁছে যান এবং তিনি গোটা বিষয়টি যেমন তদারকি করেন ছিলেন প্রতিমন্ত্রী বিশাল লামা এবং তারাই কিন্তু গোটা বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানান। মুখ্যমন্ত্রী প্রতি মুহূর্তে কিন্তু ঘটনার পর থেকে কিন্তু প্রতি মুহূর্তে তিনি খোঁজ খবর নিয়ে আসছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী এবং স্থানীয় বিধায়কদের কাছ থেকে এবং তাদের কাছে যাবতীয় কথা শোনার পরে কিন্তু মুখ্যমন্ত্রী আজকে ছুটে আসেন এবং আজ আশা কর্মসূচি রয়েছে তার পাশে কিন্তু প্রথম কর্মসূচি তিনি যোগ দিয়েছেন এই জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে, যেখানে 11 জন শ্রমিক মৃত্যু হয়েছিল। 25 জনের মধ্যে রাজ্যের 11 জন শ্রমিক ছিল, তার মধ্যে 9 জন জলপাইগুড়ি জেলার নাগরাটা ব্লকে, বাকি 2 জন কিন্তু আলিপুরদুয়ার জেলা এবং প্রত্যেকেই 11 জন শ্রমিক কিন্তু ডুয়ার্সের চা বলয় থেকে সেখানে কাজের সূত্রে গিয়েছিলেন। কেন গিয়েছিলেন, কারণ এই যে সময় তারা গিয়েছিলেন বাম আমলে যেমন আমরা দেখেছি অনেক শ্রমিক তারা ভিন রাজ্যে কাজে খুঁজে গিয়েছিলেন এবং গত 15 বছর কিন্তু চা বাগানের অনুন্নত এলাকার শ্রমিকরা তারা কিন্তু কাজের খোঁজে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন এবং সেই সূত্রে তারা যান এবং যাতে নতুন করে কাজের জন্য ভিন রাজ্যে আমাদের রাজ্যে শ্রমিককে যেতে না হয় সেই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই কিন্তু দুর্ঘটনার পর আশ্বস্ত করেছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী বিশাল লামা। গোটা বিষয়টি তিনিও মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন এবং সেই মতোই কিন্তু মুখ্যমন্ত্রী ঘটনার ঠিক 7 দিনের মাথায় ছুটে এসেছিলেন জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে। ইতিমধ্যেই 11 জন মৃত শ্রমিকের পরিবার তারা হারিয়েছে এবং স্বজনহারাদের সঙ্গে মুখ্যমন্ত্রী কিন্তু নিজে যাচ্ছেন। এক জায়গায় মুখ্যমন্ত্রী বসে আছেন, শ্রমিকদের স্বজনহারাদের তিনি ডেকে নিয়ে এসে কথা বলেন তা কিন্তু নয়, ঠিক অন্য ছবি, একেবারে মানবিক মুখ্যমন্ত্রীর এবং তাই মুখ্যমন্ত্রী নিজে কিন্তু ঢোকার এই জলপাইগুড়ি জেলা শাসকের কনফারেন্স হলে প্রবেশ করার পর তিনি কিন্তু এক মুহূর্ত বসেননি এবং তিনি এক এক করে যে শ্রমিক বসে রয়েছেন তাদের কাছে কিন্তু তিনি ছুটে যাচ্ছেন এবং তাদের কাছে গিয়ে তাদের সঙ্গে এক এক করে কিন্তু কথা এক এক পরিবারের প্রতিনিধির সঙ্গে কিন্তু তিনি আলাদা আলাদা ভাবে কথা বলছেন, মানে একভাবে কিন্তু সকলের সঙ্গে কথা বলছেন না বা তিনি এক জায়গায় বসে আছেন তাকে শ্রমিকদের ডেকে নিয়ে পরিচয়দের ডেকে নিয়ে আসেন তা কিন্তু নয়, তিনি সরাসরি কিন্তু পৌঁছে তারা একেবারে এই স্বজনহারাদের কাছ থেকে এক এক করে যারা শ্রমিক পরিবারে বসে আছেন তাদের কাছে যাচ্ছেন এবং তাদের সমস্যা শুনছেন। একেবারে পার্থ, স্বজনহারা পরিবারের পাশে মুখ্যমন্ত্রী কিছু বলেন কিনা সেদিকে আমরা নজর রাখবোই, তবে আপাতত এখন বিরতি।